হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি এখানে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি বানাবো, তার জন্যে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে তুলে নেব। পেঁয়াজ কুচির মধ্যে কিন্তু একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি, তো দিয়ে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি চিকেন টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এদিকে আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম। তো চিকেনের মধ্যে আমি এক এক করে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। একটু টমেটো বাটা, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, কিছুটা চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে কিছুটা টক দই, একটু লাল লঙ্কা গুঁড়ো আর ভাজা আলু দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। একবার ঢাকা দিয়ে তারপর ঢাকাটা আলগা করে আবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে এভাবে আমি বারবার একটু রান্না করে নেব চিকেনটাকে। তো এবারে আমি এর মধ্যে একটু ধনেপাতা বাটা দিয়ে দিলাম। তো উপর থেকে একটু আলু বোখরা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম। তো এদিকে একটা পাত্রে জল বসিয়েছি, চালটা একটু হাফ সেদ্ধ করে নেব। চিকেনটা আমি আরেকটু আলগা করে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। একটু নেড়ে চেড়ে নিলাম চিকেনটা। তো এদিকে চালটা আমি বাসমতি রাইস আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো চালটাকে ধুয়ে আমি গরম জলের মধ্যে চালটাকে হাফ সেদ্ধ করে নেব। তো এদিকে ভাতটা হাফ সেদ্ধ হয়ে গেছে। তো এরকমভাবে আমি ছাকনা দিয়ে তুলে ভাতটা জল ঝরিয়েই আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি আর একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু মিঠা আতর দিয়ে দিলাম। উপর থেকে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। সামান্য ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। এবার আমি চাপা দিয়ে দিলাম। তো একদম লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট ঢাকা দেওয়া ছিল। তো আমি এবার তুলে নিলাম ঢাকাটা। তো এবার ওপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক বেশি বেশি করে শেয়ার করবে। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিতে ফলো করে দেবে। আর যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটাতে তোমরা লাইক করতে ভুলো না, লাইক করলে ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে, আমি এবার কেটে দেখাচ্ছি। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখবে, খুবই সুন্দর হবে এইভাবে রান্না করলে। দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালারটা এসছে। ওহ দারুণ, জাস্ট ফাটাফাটি।